তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকের যে বিষয়ের উপর আলোচনা তোমরা দেখতে পাচ্ছ যে মনোযোগ কীভাবে তুমি পড়াশোনার উপর সম্পূর্ণ মনোযোগটা দিতে পারবে। পড়াশোনা তো আমরা সবাই করি, কিন্তু পড়াশোনা তো সফল কি সবজন হয়? সবজন হয় না, কেউ কেউ হয়, আবার কেউ কেউ পিছিয়ে থাকে। তো কেন আমরা পড়াশোনাতে মনোযোগ হয় না? তো যদি তুমি এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকো তাহলে তুমি অতি অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ একটা ভিডিও তৈরি করতে মানে প্রচুর মেহনত লাগে। তো তোমার দায়িত্ব যে আমি ভিডিও দিচ্ছি, তুমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমার কাছে আমার একটাই অনুরোধ। তো আমি প্রথমে লিখে দিয়েছি, কারণ লিখতে লিখতে অনেক সময় লেগে যাবে, ওই জন্য আমি প্রথমে লিখে দিয়েছি। তোমার দায়িত্ব হলো দেখো। তো আমি এই থেকে বুঝাচ্ছি যে তুমি কেন পড়ছো, আবার পড়তে মন লাগে না, পাশে যদি মোবাইল ফোন থাকে তাহলে তুমি মোবাইল ফোনে মনোযোগ দিয়ে দাও, যে না কে কোনটা বন্ধু হোয়াটসঅ্যাপে কী পাঠালো, ফেসবুকে কে কী পোস্ট করলো, ওটা দেখো। কিন্তু তুমি কোনো সময় বলো না যে এই কাজটা আমি যদি এই পড়াটা যদি আমি আজকে করি তাহলে এই পড়াশোনার বিষয়ে আমার একটু নলেজ হবে। তখন এইসব কথা কিন্তু তোমার মধ্যে প্রবেশ করে না। তো তুমি ভাবো যে আমি পড়াশোনা করব, কিন্তু তুমি পারো না, কারণ তোমার পাশে মোবাইল, সোশ্যাল মিডিয়া। তো আমি বলে দিচ্ছি যে সর্বপ্রথমে আমি বলে দিচ্ছি তোমাকে অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়া বলতে কী আমি তো বললাম অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া, লাইক যেমন মানে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইডিসি যত রকম সোশ্যাল মিডিয়া আছে, তোমাকে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়া বলতে আমি এই নয় যে তুমি না মোটেই দেখবে না, অবশ্যই তুমি তোমার শুধু তো পড়াশোনা করে পারবে না, তোমার পড়াশোনার পাশে খেলাধুলা করতে হবে, কোথাও ঘুরতে যেতে হবে, বন্ধুর সাথে একটু আড্ডা দিতে হবে, সেই রকমই তুমি দেখো। কিন্তু তোমার মানে মূল কাজটা বজায় রেখে, মূল কাজ তোমার স্টাডি। তো তারপরে আমি বলছি যে তুমি প্রত্যেক দিন আজ থেকে শুরু করো, আজ থেকেই। তুমি যদি সত্যি এডুকেশন রিলেটেড বিষয়ে চিন্তিত থাকো যে তোমার পড়াশোনার প্রতি মন বসে না, তাহলে আমি অবশ্যই বলবো যে তুমি আজ থেকেই, অর্থাৎ এখন থেকে, আজ থেকে না এখন থেকেই। একটা কথাই আছে যে কালকারে এসো আজকার এসো অবিকার। তো তুমি আজকে থেকেই চেষ্টা করো যে প্রত্যেক দিন আজ থেকে প্রায় 21 দিন টানা তুমি তোমার কাজটা, তুমি সকালে উঠো, পড়াশোনা পড়তে বসো, টানা 21 দিন তুমি যদি একই কাজ টানা যদি করে যাও, তাহলে তুমি কিন্তু অবশ্যই অন্য কাজের দিকে মন না দিয়ে তুমি অবশ্যই এই কাজের দিকে মন দেবে। তাহলে কিন্তু তোমার এর প্রতি বিশেষ একটা টান চলে আসবে। যেমন আমরা প্র্যাকটিস, যদি আমরা 5 দিন 7 দিন খেলতে যাই, তাহলে একটা মন কি আছে যে আমরা না কখন যদি 3:30 খেলতে যাই, 3:30টার সময় আমাদের মন চলে আসে 3:30 বাইলে যে কখন আমরা খেলতে যাবো, আমরা ওটাই ভাবি। তো ওইরকমই তুমি 21 দিন কাজ করো, দেখবে অটোমেটিকলি তোমার মধ্যে একটা অভ্যাস চলে আসবে যে আমি কখন ওই কাজটা করব। তাহলে আমি বলে দিলাম যে 21 দিন তুমি আজ থেকে টানা 21 দিন কাজ করো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি 21 দিন পর এই টানা কাজটা করার পর যদি সফল না হতে পারো, তাহলে তুমি আমাকে কমেন্ট করে বলো যে দাদা তুমি ওই কথাটা ভুল বলেছো। কিন্তু দেখো ভাই, তোমাকে কিন্তু তোমার সম্পূর্ণ মানে তোমার যতটুকু আছে 100% তোমাকে নিতে হবে ওই কাজের উপর, তাহলে তুমি কিন্তু সাকসেস হবে। তারপর চলে আসছি 3 নম্বর, অলওয়েজ থিঙ্কিং পজিটিভ। অর্থাৎ অলওয়েজ থিঙ্কিং পজিটিভ। তুমি অবশ্যই তোমার মনের মধ্যে নেগেটিভ চিন্তাধারা নিয়ে আসবে না। আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করছি যে তুমি তোমার মনের মধ্যে কোনো সময় না নেগেটিভ চিন্তাধারা নিয়ে আসবে, কারণ নেগেটিভ চিন্তাধারায় পজিটিভ তোমার বেড়ে যাওয়ার ধারণ, তোমার বেড়ে যাওয়াটাকে সবচেয়ে নিচে নামে কে এই নেগেটিভ চিন্তাধারা। যে না তুমি বলো যে না আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। তো তুমি একটা কথা ভেবে দেখো যে মহাত্মা গান্ধী পায়ে হেঁটে ডান্ডি অভিযান করেছিল, তো মানুষ চাঁদে পৌঁছাতে পেরেছিল, মঙ্গলেও পৌঁছাতে পারছে। তো তুমি কেন পারবে না? তোমাকে তো আমি বলি না যে তুমি সমুদ্র জলগুলো শেষ করো, আমি ওটা কথা বলি না। তুমি বলো আমি বলছি যে তুমি স্টাডি করো, পড়াশোনা করো। তো সবসময় পজিটিভ থিঙ্কিং ভাববে, আর আমার সাথে বলো যে আই ক্যান ডু ইট। সবসময় বলো যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। আমি এটা করব, আর এটা আমার দ্বারাই সম্ভব, আর মানুষের দ্বারা প্রায় সব কাজই সম্ভব রয়েছে। আর তারপরে চলে আসছি গিভ 100% ফর ইউর স্টাডি। তুমি তোমার পড়াশোনার উপর 100% অর্থাৎ 100% দাও। আমি তোমাকে বলবো তুমি যেই কাজের লক্ষ্যে ছুটছো, আমি তোমাকে বলবো সেই কাজটা তুমি যদি 100% দিয়ে থাকো, তাহলে তোমাকে ওই কাজের পয়সা ছুটতে হবে না। ওই কাজ অর্থাৎ তুমি যদি ধরো গভর্নমেন্ট চাকরির জন্য অ্যাপ্লাই করো, তুমি যদি ওটার জন্য 100% দিয়ে পড়াশোনা করো, তাহলে তোমাকে ওর কাছে অবধি পৌঁছতে হবে না। কী করবে, তোমার তোমার সাকসেসফুলটা না তোমাকে নিজে এসে ধরা দেবে, তোমাকে ধরতে হবে না, তোমাকে নিজে এসে ধরা দেবে। তো আমি অবশ্যই বলবো যে তুমি তোমার 100% তোমার স্টাডির উপর দাও। তারপর কখনও ভাববে না নেগেটিভ কথা। আমি তো বললাম যে সবসময় বি পজিটিভ, অলওয়েজ থিঙ্কিং পজিটিভ অ্যান্ড সেড আই উইল ডু ইট। কখনও কিন্তু নেগেটিভ কথা ভাববে না। তারপরে রয়েছে অ্যাভয়েড ফ্রেন্ডস, যারা স্টাডি রিলেটেড নয়।
যারা পড়াশোনার মানে বিষয়ে রিলেটেড নয়, যারা বলে যে সন্ধ্যা পড়লে এই চল এখানে ঘুরে আসছি ওখানে ঘুরে আসি, না, তোমাকে ওই সব বন্ধুদের অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ ওদের কাছ থেকে তোমাকে দূরে সরে থাকতে হবে। কারণ দেখো বন্ধু, জীবনটা তোমার, লাইফটা তোমার, বেছে নিতে হবে তোমাকেই। তো আমি বলি না যে সম্পূর্ণ ছেড়ে দাও, না, কাজ বিশেষে আছে, যাও ঘুরো। আমি বলি না যে তুমি গল্প করবে না, অবশ্যই গল্প করো। আমি বলবো যে তুমি তোমার সম্পূর্ণ কাজটা বজায় রেখে গল্প করো। তো তারপরে বলছি, এই মরুভূমি দেখে আমার একটা কথা মনে পড়লো। তো মরুভূমি বলতে কি, তুমি মরুভূমিতে যদি জল ঢালো, যতক্ষণ জল ঢালবে ততক্ষণই একটু ভিজে পাবে, তারপরে দেখবে জল নাই। তো ওই রকমই যে বন্ধু, তুমি ওই মরুভূমির বেলে মাটি হয়ে না, অর্থাৎ মরুভূমির বালু হয়ে না, তোমার জীবনটা মরুভূমি হয়ে থেকে যাবে। কারণ মরুভূমিতে তুমি জানো যে ক্যাকটাস ছাড়া অন্যান্য গাছ জন্মানো প্রায় সম্ভব না। তা আমি বলি যে তুমি দোআঁশ মাটি বা বেলে মাটি হও, তাহলে তোমার জীবনে অনেক গাছপালা ফুটবে, অনেক সবুজ মানে লতা পাতা ফুটবে। তা আমি সবসময় বলবো যে মরুভূমি হয়ে না। তারপরে কারো কথায় কান না দেওয়া। তারপরে আমি তো বলছি যে দেখো, আশেপাশে অবশ্যই কেউ কিছু বলবে, তোমাকে বলবে যে হ্যাঁ তুই কী করছিস, তোর দ্বারা কিন্তু কাজ হবে না। তো ওদের কথায় কান দেবে না, কারণ ওদের কাজই হলো তোমাকে নিচের স্তরে নিয়ে আসা। তো আমি বলবো, প্লিজ আই রিকোয়েস্ট ফর ইউ, যে তুমি ওদের কথায় কিন্তু কান দেবে না। যে যা বলছে, কান আছে শোনো, একটা কানে শোনো, একটা কান দিয়ে বের করে দাও ওদের কথায়। কারণ অনেক কেউ চায় না যে তুমি উঁচু স্তরে যাও। তা আমি বলবো অবশ্যই যে তুমি অবশ্যই ওদের কথায় কান না দিয়ে তুমি তোমার জীবনের লক্ষ্যে ছুটে পড়ো। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, মানে তুমি একটা কথা রাখো, যে আমি হয়ে তোমার কাছে রিকোয়েস্ট করছি, মানে তোমাকে অবশ্যই এই কাজগুলো করা দরকার। অর্থাৎ এইখানে যত রকম কাজ রয়েছে তুমি কিন্তু দেখো, আমার অনুরোধে তুমি যদি সাকসেসফুল হয়, তাহলে আমার একটা গর্ববোধ হবে যে না, আমি বলেছি বলে কি, মানে হয়তো আমার একটু কথা শুনেছে, সেই জন্য আমি একটু গর্ববোধ করবো। কিন্তু দেখো, তোমার সাকসেসফুল হলে আমার কিছু আছে কি, আমি যদি তোমার কাছে যাই, তুমি বলবে যে দাদা তোমার কথা শুনে আমি একটু উন্নত হতে পেরেছি, তুমি কি করবে? তুমি তো আমাকে সারা জীবন চালাবে না। তো আমি বলছি যে তুমি কথাগুলো শোনো, কথাগুলো ভাবো, আর মানে তোমার জীবনের লক্ষ্যে পৌঁছে যাও। তো আমি তোমার কাছে আবার অনুরোধ করছি যে তুমি এই সব কথাগুলো মেনে চলো, বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। তুমি কিন্তু দূরে থাকো, অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া। তো বিশেষ করে এই যে তুমি এই মানে তোমার মোবাইল অন আছে, নোটিফিকেশান হলো, তুমি বলো এই বন্ধু কী পাঠিয়েছে দেখি, আজকে যেতে হবে ঘুরতে, এই ঘুরে তুমি আজকে বন্ধুর জন্মদিন আছে, তোমার বন্ধু কটা? 10টা, ফেভারিট বন্ধু 10টা। তো তুমি 10 দিন পার্টি দিয়ে যেতে পারবে, 10 দিন এনজয় করতে পারবে। তারপরে বছরে 365 দিন, তুমি 10 দিন বাদ দিয়ে দাও, 355 দিন তুমি কি এনজয় করতে পারবে? সারা জীবন এনজয় করতে পারবে না। তো সেই জন্য আমি বলছি যে ওই সব কাজ থেকে তুমি দূরে থাকো। আমি যা বললাম তুমি অবশ্যই দূরে থাকো। আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমার জীবনে সাকসেসফুল আসবে আর আসবে। সাকসেসফুল তোমার জীবনে শুধু না, সাকসেসফুল তোমাকে নিতে আসবে। তুমি সাকসেসফুলের কাছে পৌঁছানোর আগে তোমাকে সাকসেসফুল দেবে, যদি তোমার 100% এই তোমার মূল লক্ষ্যের উপরে দাও। তো আমি অবশ্যই একটা কথা বলবো, যে যদি তুমি আমার নতুন দর্শক হও, আর যদি আমার ভিডিও দেখে তোমার ভালো লাগে, তো তুমি দেখো, আমি প্রথমে জিওগ্রাফি করাছি। তো তুমি মানে আমার চ্যানেলে গিয়ে সার্চ করো, জিএস বাই ALIK ক্লিক করো, যে দেখো প্লে লিস্টে যাও, জিওগ্রাফি আমার মোটামুটি 9 থেকে 10টা ক্লাস হয়েছে। তুমি ওখানে জিওগ্রাফি ক্লাসগুলো দেখো, আমি আমার 100% তোমাদের উপর দিচ্ছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে তুমি অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করো। আর যদিও তুমি একটু উপকারিত হও, তাহলে তুমি কমেন্ট বক্সে লিখো যে দাদা তোমার কথা শুনে আমি অনেকটা উপকারিত হয়েছি। তো তুমি কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে, তাহলে আমি একটু ভাবতে পারবো যে না, আমার ভিডিওগুলো একজন তো শুনেছে, আর একজন শুনে তো আমার ভিডিওর মানে উপকারিতা পেয়েছে। তো আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো যে তুমি পছন্দ হলে লাইক করবে, পছন্দ না হলে কোনো ব্যাপার না, কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তুমি আমার সাথে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো।